আমরা পরিষ্কার ভাষায় বলতে পারি, যদি আপনারা দেওয়া হতে চান, সিলেটের জনগণের মহব্বতের ভালোবাসা নিতে চান, তাহলে ডিসি সারওয়ার আলমকে পুনর্বাসন করেন। বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এ এক নজিরবিহীন ও অবিশ্বাস্য ঘটনা। কোনো রাজনৈতিক নেতার মুক্তির দাবিতে নয়, কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নে নয়, বরং একজন সৎ, নির্ভীক এবং আপোষহীন সরকারি আমলাকে বদলির সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গোটা সিলেট। রাজপথে নেমে এসেছে কোটি জনতা, ঠিক যেন এক গণ বিস্ফোরণ। কিন্তু এর মাঝেই চলে এলো 2026 সালের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। পর্দার আড়ালে থাকা কোনো ক্ষমতাধর মাফিয়া চক্রের ইশারায় খোদ প্রশাসন নিজের একজন সৎ কর্মকর্তাকে সরিয়ে দিতে বাধ্য হলো। আর ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তেই কি স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করলেন অকুতোভয় ডিসি সারওয়ার আলমকে। সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শেষ পর্যন্ত কি বদলে যাচ্ছে প্রত্যাহারের সিদ্ধান্ত? বাংলা ভাইরাল 24-এর এক্সক্লুসিভ সংবাদ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি সিলেটের সেই পর্দার আড়ালের চাঞ্চল্যকর অধ্যায়, যা জানলে আপনার রক্ত টকবক করে উঠবে। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সমাজবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশে সাধারণত কোনো সরকারি কর্মকর্তার বদলি বা প্রত্যাহার নিয়ে সাধারণ মানুষের কোনো মাথা ব্যথা থাকে না, কারণ আমলারা আসেন আর যান, সাধারণ মানুষের জীবনে তার কোনো প্রভাব পড়ে না। কিন্তু ডিসি সারওয়ার আলমের ক্ষেত্রে তৈরি হলো এক সম্পূর্ণ ভিন্ন ইতিহাস। গত 21 জুন বর্তমান সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আকস্মিক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে সিলেট জেলার প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে উপসচিব পদে বদলি করা হয়। এই খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই যেন পুরো সিলেট শহরে আগুন জ্বলে ওঠে। জনগণের ডিসিকে আমরা হারাতে দেব না, সিন্ডিকেটের কাছে সৎ অফিসারদের বলি দেওয়া চলবে না। রাজপথে স্লোগানে স্লোগানে মুখরিত সাধারণ মানুষ, শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসেন। এই জনরোষ প্রমাণ করে যে সিলেটের মানুষ দীর্ঘদিন ধরে এক নীরব যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিলেন, আর সারওয়ার আলম ছিলেন তাদের সেই অন্ধকারের বিরুদ্ধে আশার আলো। দর্শক, ভালো কাজের পুরস্কার হিসেবে যেখানে পদোন্নতি বা রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার কথা, সেখানে এই দাপটে কর্মকর্তার কপালে জুটল হঠাৎ বদলি নামক এক চরম শাস্তি। কিন্তু কেন, কি করেছিলেন তিনি এই অল্প কয়েকদিনে? আসুন ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। সময়টা ছিল 2025 সালের আগস্ট মাস। অন্তর্বর্তীকালীন সরকার সময়ে একজন প্রভাবশালী উপদেষ্টার একান্ত সচিব হিসেবে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন সারওয়ার আলম। এরপর তাকে একটি বিশেষ মিশন দিয়ে পাঠানো হয় সিলেটের ডিসি হিসেবে। সে সময় সিলেটের পরিস্থিতি ছিল চরম অরাজকতায় পূর্ণ। সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন এলাকা এবং জাফলংয়ে চলছিল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে পাথর চুরি এবং অবৈধ বালু উত্তোলনে মহোৎসব। স্থানীয় প্রভাবশালী অসাধু ব্যবসায়ী এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের যোগসাজশে গড়ে উঠেছিল এক বিশাল মাফিয়া চক্র। সারওয়ার আলম সিলেটে পা রেখেই সেই পাথর খেকো শক্তিশালী সিন্ডিকেটের ওপর ক্র্যাকডাউন শুরু করেন। তার আপোষহীন অভিযানের মুখে ভেঙে পড়া প্রশাসনিক শৃঙ্খলা জাদুর কাঠির মতো ফিরে আসে, মুক্ত হয় পর্যটন এলাকা। পাথর সিন্ডিকেটের পর তিনি হাত দেন সিলেটের সবচেয়ে স্পর্শকাতর এবং শক্তিশালী জায়গায়, পূর্ণভূমি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এবং শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজারে। ধর্মপান মানুষ প্রতিদিন সেখানে লাখ লাখ টাকা দান করেন, কিন্তু এই কোটি কোটি টাকার নজরানার হিসাব কোথায় যেত এর কোনো স্বচ্ছতা ছিল না। কিছু ব্যক্তি এই অর্থ আদায় করে নিজেদের মতো করে খরচ করতেন। শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজারের বিস্ফোরণ। গত শুক্রবার জুমা নামাজের ঠিক আগে ডিসি সারওয়ার আলম শাহপরান মাজারে হাজির হন। তিনি স্পষ্ট ঘোষণা দেন, অলি আউলিয়াদের এই পবিত্র স্থানকে আর কোনোভাবেই অপরাধের আকড়া বা মাদক সিন্ডিকেটের আস্তানা হতে দেওয়া হবে না। মানুষ কষ্টের টাকা দান করে, সেই টাকা আত্মসাৎ করা আর চলবে না। 100 বছরের প্রথা ভেঙে ঐতিহাসিক পদক্ষেপ। এর ঠিক আগের দিন বৃহস্পতিবার বিকেলে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে ইতিহাসে প্রথমবারের মতো প্রশাসন সরাসরি হস্তক্ষেপ করে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে। দীর্ঘ 100 বছরের প্রচলিত নিয়ম ভেঙে মাজারের ভিতরে থাকা 3টি বড় দানের সিন্দুক বা পাতিল প্রশাসনের নির্দেশে সিলগালা করে দেওয়া হয়।
নগদ টাকা সংগ্রহের পুরনো পদ্ধতি বন্ধ করে বসানো হয় জেলা প্রশাসনে ক্লোজ সিসি ক্যামেরা ও আনসার পাহারা। বহু বছর ধরে কোটি কোটি টাকার দানের ওপর নির্ভরশীল এক প্রভাবশালী গোষ্ঠী এই প্রশাসনিক হস্তক্ষেপ কিছুতেই মেনে নিতে পারেনি। বৃহস্পতিবার গভীর রাতে শাহজালাল মাজার এলাকায় কথিত ভক্তদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। কৃত্রিমভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর হুমকি দেওয়া হয়। প্রভাবশালীদের তরফ থেকে প্রশাসনে উচ্চমহলে লাগাতার চাপ প্রয়োগ করা হয়। আর এই প্রবল ক্ষোভ এবং সিন্ডিকেটের চাপের মুখে পড়েই 24 ঘন্টার মাথায় কোনো পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ সরিয়ে দেওয়া হলো ভেজাল কারবারি আর দুর্নীতির সাক্ষাৎ জম হিসেবে পরিচিত এই কর্মকর্তাকে। দর্শক, সারওয়ার আলমের সাথে এমন অন্যায় এবারই প্রথম নয়। একটু পিছনের দিকে তাকালে তার সততার আরও অনেক উজ্জ্বল এবং বেদনাদায়ক দৃষ্টান্ত দেখতে পাওয়া যায়। স্মরণীয় ঘটনা নভেম্বর 2020। তিনি যখন র্যাব সদর দপ্তরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন, তখন সারা দেশের মানুষ তাকে চিনত ভেজাল বিরোধী এক আপসীন যোদ্ধা হিসেবে। তিনি ভেজাল খাদ্য, নকল প্রসাধনী এবং দুর্নীতির বিরুদ্ধে 3 শতাধিক সফল মোবাইল কোর্ট পরিচালনা করেছিলেন। কিন্তু 2020 সালের শেষ দিকে তিনি হাত দেন সমাজের সবচেয়ে ক্ষমতাধর রাঘব বোয়ালদের গায়ে। ঢাকার ক্যাসিনো কাণ্ডের নায়কদের বিরুদ্ধে, প্রভাবশালী অসাধু হাসপাতাল ও ওষুধ কোম্পানির মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। আর সেটাই কাল হয়েছিল তার জন্য। তৎকালীন দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ সরকার তাকে র্যাব থেকে সরিয়ে দিয়ে শাস্তিমূলক বদলি করেছিলেন। আজ 2026 সালেও কি তবে সেই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে? রাষ্ট্রযন্ত্র কি তবে গুটি কয়েক সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে, যারা সরকারের থেকেও বড় সরকার? কিন্তু না, এবার চিত্রপট সম্পূর্ণ ভিন্ন। সিলেটের সাধারণ মানুষের এই নজিরবিহীন ক্ষোভ, রাজপথ দখল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় সরাসরি নজরে আসে সরকারের সর্বোচ্চ মহলের। বিশ্বস্ত রাজনৈতিক ও প্রশাসনিক সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর খবর অনুযায়ী, সিলেটের এই উদ্ভূত পরিস্থিতি এবং জনমানুষের আবেগ দেখে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি নিয়ে জরুরি হস্তক্ষেপ করেছেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে প্রধানমন্ত্রী স্বয়ং ফোন করেছেন ডিসি সারওয়ার আলমকে। কি কথা হলো তাদের মধ্যে? সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসি সারওয়ার আলমের সততা ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে নতুন বাংলাদেশে কোনো মাফিয়া, সিন্ডিকেট বা দুর্নীতিবাজদের চাপের কাছে সরকার মাথা নত করবে না। মাজারের পবিত্রতা রক্ষা এবং মাদক নির্মূলে যে অভিযান শুরু হয়েছে তা কোনোভাবেই থামানো যাবে না। প্রশাসনিক সূত্রে জোর গুঞ্জন, প্রধানমন্ত্রীর এই সরাসরি হস্তক্ষেপের পর সারওয়ার আলমের প্রত্যাহারের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিন্ডিকেটের স্বার্থ রক্ষা নয়, বরং জনগণের দাবির মুখে এই সৎ কর্মকর্তাকে সিলেটেই বহাল রাখার অথবা আরও বড় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দুর্নীতি দমনের মিশন চালুর জোর প্রস্তুতি চলছে। সরকারের এই অনমনীয় অবস্থান প্রমাণ করে যে সৎ কর্মকর্তাদের পাশে স্বয়ং রাষ্ট্রপ্রধান আছেন। প্রিয় দর্শক, মাজারের পবিত্রতা রক্ষা করা, মাদকের বিরুদ্ধে লড়াই করা একজন জেলা প্রশাসকের নৈতিক এবং পেশাগত দায়িত্ব। আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে মাফিয়াদের ক্ষোভের মুখে পড়া সারওয়ার আলমকে নিয়ে সরকারের এই সম্ভাব্য সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? সিন্ডিকেটের কাছে আসলে কে পরাজিত হচ্ছে, সারওয়ার আলম নাকি বাংলাদেশ? আপনার সুচিন্তিত ও মূল্যবান মতামত এখনই নিচে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সত্যকে সবার সামনে তুলে ধরতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। বাংলা ভাইরাল 24-এর সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চোখ রাখুন আমাদের চ্যানেলে।